যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস মাস্কাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনায় দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিমের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। এই সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ স্কুল মাস্কাট, বিমান বাংলাদেশ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদের স্মরণে মোনাজাত করা হয়। পরে দূতাবাসের হলরুমে প্রথম সচিব আসাদুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং প্রবাসের নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরার গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হেড অব চ্যান্সারি মিস মাহমুদা খানম, লেবার মিনিস্ট্রি মাহমুদুর রহমান, লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা উইং মোহাম্মদ আনিসুর রহমান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি ভাষা আন্দোলন ও বাংলাদেশের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগ ও দেশাত্মবোধের সঞ্চার করে। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।